বন্ধুরা, আজকে আমরা সাইন ৪৫ ডিগ্রি এবং অন্য যে ৫টা ত্রিকোণমিতিক অনুপাত আছে তাদের ৪৫ ডিগ্রির মান কত হয় সেটা তো আমরা জানি। আজকে আমরা দেখব কেন হয় এবং কিভাবে হয়, আমরা ফিল করার চেষ্টা করব। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ৬টা ত্রিকোণমিতিক অনুপাত আছে তাদের ৪৫ ডিগ্রির মান কলম বরাবর দেওয়া আছে। আমাদের প্রথম যে উদ্দেশ্য আগের বারের মতনই, যে এমন একটা ত্রিভুজ এমনভাবে অঙ্কন করতে হবে যেন যে কোনো একটি কোণ ৪৫ ডিগ্রি হয়। তো আমরা যদি চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে একটা ত্রিভুজ এমনভাবে যদি আঁকি সেই ত্রিভুজটা সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ হয়। অর্থাৎ এই জায়গায় যে আমরা ABC শীর্ষবিন্দু বিশিষ্ট একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের AB সমান BC, অর্থাৎ একটি ত্রিভুজের দুইটা বাহু সমান অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ এবং এদের বি কোণ সমকোণ। তাহলে লক্ষ্য করি যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। তো এই জায়গা ত্রিভুজ অনুযায়ী বি কোণের মান ৯০ ডিগ্রি, আর যে দুটো কোণ থাকে তাদের মান অবশ্যই দুটোর সমষ্টি ৯০ ডিগ্রি হবে। আবার যেহেতু BC এবং AB পরস্পর সমান, সেহেতু আমরা এই জায়গা থেকে বলতে পারি যে এই কোণ সি কোণ এবং কোণ এ কোণ পরস্পর সমান। কারণ আমরা উপপাদ্য অনুযায়ী জানি যে সমান সমান বাহুর বিপরীত কোণও সমান হয়। তো সেই অনুযায়ী আমরা এই জায়গা থেকে এ কোণ এবং কোণ সি কোণ পরস্পর সমান, দুটার মান ৯০ ডিগ্রি। তার মানে এটাকে যদি ২ দিয়ে ভাগ দিই তাহলে এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে কোণ বি কোণ এবং কোণ সি কোণ উভয় হচ্ছে ৪৫ ডিগ্রি করে। এখন আমরা ধারাবাহিকভাবে যে সাইন কস ট্যান এবং অন্য যে ৩টা ত্রিকোণমিতিক অনুপাত আছে তাদের ৪৫ ডিগ্রির মান কত হয় সেটি দেখব। BC এর মান ১ একক, AB এর মানও ১ একক। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সহজেই এই জায়গা থেকে লিখতে পারি যে অতিভুজের স্কোয়ার অর্থাৎ AC স্কোয়ার সমান AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। AB স্কোয়ার 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, যে 1 প্লাস 1 সমান 2 বা AC সমান √2। তো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা AC এর মান পেলাম √2। তো আমরা আবার জানি যে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। ত্রিভুজ অনুযায়ী কোণের সাপেক্ষে আমাদের লম্ব AB দেখতে পাচ্ছি যে AB এর মান ১ একক এবং আমাদের এই জায়গা অতিভুজ √2। এইভাবে দেখতে পারলাম যে সাইন ৪৫ ডিগ্রি এর মান 1/√2। তো আশা করি বুঝতে পারছি যে সাইন ৪৫ ডিগ্রি এর মান কেন 1/√2 হয়। তো এখন আমরা কস ৪৫ ডিগ্রি এর মান দেখব। ABC সমকোণী এবং এটা একটা সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে AB ১ একক ধরছি এবং BCও ১ একক, এবং পিথাগোরাস উপপাদ্য থেকে পাচ্ছি যে AC এর মান √2 একক। তো আমরা জানি যে কস থিটা ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ। এই ত্রিভুজ অনুযায়ী যে কোনো একটা কোণকে থিটা কোণ ধরলেই হবে, আমাদের কোণ এ বা কোণ সি, কারণ এই দুটা কোণই আমাদের সমান। এই জায়গা যদি কোণ সি এর সাপেক্ষে ধরি আমাদের ভূমি BC যার মান ১ একক এবং অতিভুজ যার মান √2, অর্থাৎ কস ৪৫ ডিগ্রির মানও 1/√2। তো আশা করি আমরা বুঝতে পারছি যে কস ৪৫ ডিগ্রির মান কেন 1/√2 হয়। এখন আমরা ট্যান ৪৫ ডিগ্রির মান দেখব যে ট্যান ৪৫ ডিগ্রির মান কত হয় এবং সেটা কিভাবে হয়। তো ABC শীর্ষবিন্দু বিশিষ্ট একটি সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে AB এবং BC এর মান ১ একক ধরছি এবং পিথাগোরাস উপপাদ্য থেকে পাচ্ছি যে AC এর মান √2 একক। তো আমরা ট্যান থিটা ইকুয়াল জানি যে লম্ব বাই ভূমি। এই ত্রিভুজ অনুযায়ী আমাদের এবার ধরি যে থিটা কোণ আমাদের এইটে, অর্থাৎ কোণ একে আমরা থিটা ধরি। থিটা কোণের সাপেক্ষে আমাদের লম্ব BC যার মান ১ একক এবং ভূমি AB যার মান ১ একক। এই জায়গা থেকে 1/1 সমান 1। তো ট্যান ৪৫ ডিগ্রির মান যে 1 হয়, তোমরা আশা করি বুঝতে পারছো যে কেন ট্যান ৪৫ ডিগ্রির মান 1 হয়। আমরা যে ট্যান ৪৫ ডিগ্রির মান ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, তো আরেকটাভাবে বের করা যায়। আমরা জানি যে ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। তো এইভাবেও কিন্তু বের করা যায়। তো তোমরা এটি বাসায় চেষ্টা করবা এবং আমরা যে সাইন কস ট্যান ৪৫ ডিগ্রির মান কত হয় এবং এগুলো কিভাবে হয় সবই বোঝানোর চেষ্টা করেছি এবং আশা করি তোমাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়েছে। অন্য যে ৩টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সেইগুলো তোমরা বাসায় করবা এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবা।
সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ।